ভাই এটা ব্রিডিং জি ভাই, এটা সেটআপ। হচ্ছে আমার ব্রিডিং সেটআপ। এখানে টোটাল 56 পেয়ার ব্রিডিং পেয়ার আছে। এটা অরেঞ্জ ফেস না? জি, এটা হচ্ছে অরেঞ্জ ফেস। অনেকেই তো চিনে না, শুধু ভাবে যে ইয়েলো ফেস, কিন্তু অরেঞ্জ ফেসও আছে। এটা আর এটা ডিম হচ্ছে না? ফস্টার পেয়ার। মাশাআল্লাহ, এই ডিম তো ফুটতেছে মেবি না? জি, বক্সে বাচ্চা আছে। ওয়াও। দেখেন মাশাআল্লাহ, এই যে বেল- দাম ফেলো 1.5 লাখ টাকা থেকে শুরু করে কোয়ালিটির উপর আপনার 1,60,000। এক পিস 1.5 লক্ষ টাকা। জি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ক্রিমিনো অপালের বেবি, এই যে রেড আই। আর আমার ফেলা হচ্ছে ব্রিডিং সিজনটা কবে শুরু হয়? এটা হচ্ছে আপনার ক্রিমিনো অপালের ঘর থেকে আসা বেবিগুলো, পারবুলো অফলাইন এক্সপিলিটিনো এবং মাশাআল্লাহ। সোহেল ভাই। আর আপনাকে আমার ফার্মের সব থেকে মোস্ট এক্সপেন্সিভ বার্ড আপনাকে দেখাই একটা পেয়ার। এটার এই জোড়াটার দাম কত? আপনি যেহেতু এক্সপেন্সিভ বললেন, একটু জানতে ইচ্ছে হচ্ছে। জি জি, এই পেয়ারটার দাম আপনার অলমোস্ট 5 লাখ টাকা। এটা হচ্ছে ভাই গ্রিন ইউইং অফলাইন ডানপেলো মেল স্প্লিট বি। ওর খাতাতে ভাই আছে হচ্ছে আপনার ডাইলুট আছে, ব্লু অফলাইন ডাইলুট, তারপরে পার্পল একটু ভিজুয়াল পেয়ার করে নেয়, সেক্ষেত্রে দেখা গেছে 30 থেকে 35 হাজার টাকা পড়বে। এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে চলে এসেছি রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে। খুবই সুন্দর একটি লাভবার্ড পাখির খামার আপনাদেরকে দেখাবো। এই খামারের যিনি সত্ত্বাধিকারী আমাদের রাফিন ভাই। রাফিন ভাই এখানে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সোহেল ভাই ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাফিন ভাইয়ের তো চমৎকার একটা লাভবার্ড পাখির খামার আছে, যেটা আমরা জানি এবং ফেসবুকে দেখেছি। জি, ভাইয়ের কাছে বর্তমানে কত জোড়া লাভবার্ড পাখি আছে? আমার কাছে এখন টোটাল অলমোস্ট 60 পেয়ারের মতো ব্রিডিং পেয়ার আছে। আর এমনি সেল করার মতো আরো এক্সট্রা আছে? হ্যাঁ, সেল করার মতো কিছু বেবি আছে বিভিন্ন মিউটেশনের। আচ্ছা, এই যে আমরা যে রুমটাতে বসে আছি, এখানে দেখতেছি আপনি পাখির বিভিন্ন অ্যাক্সেসরিজ রেখেছেন। এটা কি অফিস রুম হিসাবে ব্যবহার করতেছেন? জি, এটা অফিস রুমের মতোই। দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে ভাই ব্রাদাররা আসছে পাখি নিতে, তো ওনারা এখানে বসবে, আড্ডা দেবে এবং এখান থেকে পাখির সুন্দর একটা ভিউ আছে, দেখবে, এখানে বসে দেখে শুনে তারপরে এখান থেকে আচ্ছা, পাখি এটা নিতে এটা পারবে। সেল সেন্টার না? হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাইং কেস। আচ্ছা। পাখি ফ্লাইং কেস হিসাবে ব্যবহার করতেছি। এখানে বিভিন্ন মিউটেশনের পাখি আছে। আর কি কি মিউটেশন আছে উপরের খাঁচাতে? হ্যাঁ, উপরের খাতাতে ভাই আছে হচ্ছে আপনার ডাইলুট আছে, ব্লু অফলাইন ডাইলুট, তারপরে পারবুল অফলাইন ডাইলুট এবং পারবুল অফলাইন স্পিলিটিনো এবং ব্লু অফলাইন স্পিলিটিনো। এখানে কত থেকে কত টাকা জোড়ার মধ্যে পাখি আছে? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? এখানে সর্বনিম্ন 15,000 টাকা জোড়া থেকে শুরু করে আপনার 1 লাখ টাকা জোড়া পর্যন্ত পাখি এখানে আছে এই খাঁচায়। 15,000 থেকে 1 লাখ টাকা? জি। এগুলো কি ডিএনএ কনফার্ম করেছে? হ্যাঁ, এগুলো ডিএনএ কনফার্ম পেয়ার। কারো যদি ডিএনএ কনফার্ম পেয়ার লাগে এখান থেকে নিতে পারবে, মেল ফিমেল দুটোই আমার কাছে আচ্ছা, আছে। আর এই যে খাবার দেখতেছি এক এক বাটিতে এক এক ধরনের খাবার, একটু খাবার সম্পর্কে আমাদের একটু পরিচয় করিয়ে দেন। এটা হ্যাঁ, কি দিয়েছে? এটা হচ্ছে সকালবেলায় আমি সফট ফুড দিয়েছি। সফট ফুডে কি কি আইটেম আছে ভাইয়া? সফট ফুডে এখানে বিভিন্ন ডাল মিক্স আছে, তারপর আপনার কলমি শাক আছে, গাজর আছে, বিটরুট আছে, তারপরে আপনার কুমড়া আছে, তারপরে পেঁপে আছে। এটা কি প্রত্যেকদিন দেওয়া লাগে? হ্যাঁ, এটা একদম 365 দিনই আমি সফট ফুড দিই এবং কি ঈদের দিনেও আমি পাখিদেরকে সফট ফুড দিই, সমস্যা একদিনও হয় মিস না? হয় না। না, এতে কোনো সমস্যা হয় না। সফট ফুড দিলে পাখির হেলথ এবং বডি আর কন্ডিশন খুব সিড সুন্দর মিক্সে কি থাকে। কি ব্যবহার করছেন? সিড মিক্সে আমি 4 রকমের মিলেট, ক্যানারি, হ্যাম সিড, সূর্যমুখীর বিচি, এগুলাই এই ইউজ যে করতেছি। ক্যানারি আছে আলাদা? হ্যাঁ, এটা হচ্ছে আলাদাভাবে ক্যানারি দিয়ে রাখি যাতে পাখির গ্রোথ খুব ভালো থাকে আর কি। আর হ্যাঁ, নিচে যেগুলো দেখতে পাচ্ছিলাম এখানে? এখানে ভাই ক্রিবিন অফলাইন আছে, অ্যালবিনো অফলাইন আছে, তারপরে ডেক পারবুল অফলাইন স্পিলিটিনো আছে, ডেক ব্লু অফলাইন স্পিলিটিনো পসিবল ব্লু টু, মেল ফিমেল দুটোই আছে এবং এখানে অ্যাকোয়া বি1 স্পিলিটিনো মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, এখানে সর্বনিম্ন এক জোড়া পাখির প্রাইস কেমন পড়বে এখান থেকে যদি কেউ নেয়? এখান থেকে কেউ যদি স্পিলিট টু স্পিলিট এরকম একটা পেয়ার করে নেয়, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 20 থেকে 25 হাজার টাকা পড়বে। আবার যদি কেউ স্প্লিট টু ভিজুয়াল পেয়ার করে নেয়, সেক্ষেত্রে দেখা গেছে 30 থেকে 35 হাজার টাকা পড়বে। এগুলো বয়স কত হয়েছে? এগুলোর বয়স আপনার ভাই 3 মাস, 3 থেকে 4 মাস এবং অ্যাডাল্ট কিছু পাখিও এখানে আছে যেগুলো ব্রিডিং এর জন্য একদম রেডি, নিয়ে গিয়ে এখন ব্রিড করাতে পারবে। নিচের পাখিগুলো তো সেম খাবার দিচ্ছেন না? জি, নিচের সব পাখিগুলো পাখিরই সেম, same সব খাবার? পাখিরই আমার সেম খাবার। অনেকে ভাবে হয়তোবা যেগুলো দামি পাখি সেগুলোর খাবার হয়তোবা ভিন্ন বা এরকম কিছু, আসলে এরকমটা না। আমার এখানে যত যেগুলো ফস্টার পেয়ার আছে ওগুলোর একই খাবার এবং আমার যে দামি পাখি, কম দামি পাখি সবাইকে আমি একই খাবার দিই। আমরা তো শুরুতে ভাইয়া সেলস যে পাখি এগুলো নিয়ে কথা বললাম, এছাড়া আপনার তো ব্রিডিং সেট আপ আছে। জি আমরা সেট আপে যাবো, আমাদের দর্শকদের কিন্তু আমরা সেট আপটা দেখাবো। জি, চলেন তাহলে আমাদের ব্রিডিং সেটআপে আমরা যাই। ভাই এটা ব্রিডিং জি ভাই, এটা সেট আপ? হচ্ছে আমার ব্রিডিং সেটআপ।
টোটাল কত পেয়ার আপনার এই রুমটাতে আছে ব্রিডিং পেয়ার? এই রুমে আপনার টোটাল 56 পেয়ারের মতো ব্রিডিং পেয়ার আছে। 56 পেয়ার। জি। আর ক্যাপাসিটি কত এই রুমে, কত পেয়ার ব্রিডিং করানো এই রুমে আপনার প্রায় 60 থেকে 70 পেয়ারের মতো অনায়াসে ব্রিড করানোর ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, ডিম বাচ্চা আছে কোনো বক্সে যদি আমাদের দেখান? হ্যাঁ, ডিম বাচ্চা আছে, কিছু বক্সে আপনার ডিম আছে এবং কিছু এই বক্সে আপনার ডিম আছে। আর এটা হচ্ছে ফস্টার পেয়ার। মাশাআল্লাহ, ডিম তো ফুটতেছে মেবি না? জি জি, ওই যে ফোটা করতেছে বাচ্চা হয়ে যাবে, বের হওয়ার সময় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা হচ্ছে ফস্টার করা ফস্টার পেয়ার। জি, এই যে ফস্টার পেয়ার। কোন পেয়ারের ডিম এগুলো? এটা হচ্ছে যে দেখেন এখানে আমি নোট করে রাখি, এটা হচ্ছে F22 মানে হচ্ছে আপনার ফস্টার 22, মানে এখানে একটা 22 নাম্বার কেজ আছে। তো এই কেজের ওদের বাচ্চাই ডিমগুলো এখানে ফস্টার করে দাও। এই কেজের যে পাখিটা এটা? জি জি, এটা দুইটাই হচ্ছে আপনার স্প্লিট ডান। এই ঘর থেকে আমি ডান ফলো ভিজুয়াল বাচ্চা পাইছি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া ডিম তো দেখলেন, তো এখন আমি চলেন বাচ্চা দেখাই। বাচ্চা দেখাবেন? জি, এই যে বক্সে বাচ্চা আছে। ওয়াও, দেখেন মাশাআল্লাহ, এই যে বের করা যাবে? হ্যাঁ, তো ভাইয়া পারগুলো আপনার ডান ফেলো ওই ঘরের বই যেটা 22 নাম্বার খাঁচার দেখালাম। আর এটাও দেখতে পারতেছেন, এটা হচ্ছে গ্রিন অপলাইন ডান ফেলো। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই চমৎকার কিন্তু দেখতে ভাইয়া। এই দুইটাই হচ্ছে গিয়ে ডান ফেলো, আর ওগুলো হচ্ছে আপনার পারগুলো অফলাইন পসিবল স্প্লিট ডান ফেলো। এটা কি ওদেরই বাচ্চা? জি একটা জি, এই চারটা ওদেরই বাচ্চা এবং এই চারটা ওই যে এখানে আমার ফস্টার পেয়ার ওদেরকে বড় করে। এখানে একটা বাচ্চার প্রাইস কেমন হতে পারে? এখানে নরমালি এগুলো হচ্ছে কি আপনার পসিবল ডান, এগুলো যেহেতু স্প্লিট ডান না, ওদের প্যারেন্টসে কোনো ভিজুয়াল কোনো ডান নাই, সেক্ষেত্রে আপনার 8 থেকে 10,000 টাকা করে সেল করতেছি। যেগুলো অফলাইন জোড়া না পিস? পিস, পার পিস। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে কি আপনার ডান ফেলো, এই যে গ্রিন অফলাইন ডান ফেলো, এগুলো হচ্ছে আপনার 1.5 লাখ টাকা থেকে শুরু করে কোয়ালিটির উপর আপনার 1,60,000। এক পিস 1.5 লক্ষ টাকা? জি, এক পিস। মাশাআল্লাহ, এক পিস 1.5 লক্ষ টাকা থেকে 1,60,000 টাকা এখনো মার্কেটে সেল হচ্ছে। আর এটা হচ্ছে আপনার পারগুলো অফলাইন ডান ফেলো, যেটা বর্তমান মূল্য বাজারে আপনার অলমোস্ট 2 লাখ টাকা। এক পিসের দাম 2 লক্ষ এক টাকা? পিস 2 লক্ষ টাকা, 1,80,000, 90 কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেল করতেছে। এত ছোট পাখির দাম এত, মানে জি ভাইয়া। অনেকে তো ভাইয়া বিশ্বাস করবে না। জি, বিশ্বাস করবে না, যেটার যে দাম সেটার সেই। এটা আসলে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে বাজার আছে এখানে যাচাই করলেই তো বুঝতে পারবে। জি অবশ্যই, বর্তমান যেহেতু পাখির নেটের যে একটা যুগ। মার্কেট আছে এখানে গুগলে সার্চ করলে একটা আন্তর্জাতিক বাজার মূল্য আছে, জি। সেটা বুঝতে পারবে, জানতে সেটা পারবে। বুঝতে পারবে যেটার যে দাম সেটার সেই দামই। আমার কাছেও যা দাম এবং অন্যান্য আদার যে ভাই ব্রাদার বিডাররা আছে ওদের থেকে নিলেও একই দাম, একই দাম পড়বে। মানে এটা দেখা দেখা যাচ্ছে আপনি 1.5 লাখ চাচ্ছেন, জি, কেউ তো আর 50,000 বিক্রি করতেছে না না না, ওরকমটা কিছু না। দেখা গেছে যে আমি 1.5 লাখ চাচ্ছি, কেউ হয়তো বা যদি আমার থেকে একটু কম কোয়ালিটি লো থাকে সেক্ষেত্রে দেখা গেছে একটু কমে সেল করতেছে, বাট যেটার যেই দাম সেটা সেই দামে বিক্রি হবে। পাখির দামটা আসলে মেটার করে হচ্ছে কোয়ালিটির উপরে। দেখা গেছে আপনার কাছে ভালো কোয়ালিটির পাখি আছে মার্কেটে, এটা আপনি যে যদি 1.5 লাখ টাকা দাম হয় আপনি 1.5 লাখ টাকায় সেল করতে পারবেন। ভাই এই বক্সে ছোট বাচ্চা পড়ছে, ওটা আপনাদেরকে দেখাই। বাসাটা তো অনেক সুন্দর করে সুন্দর করে বাসা বানাইছে। এখান থেকে বাসা সবাই নিয়ে আসছে, বাসা সবাই নিয়ে আসতেছি, দেখেন মাশাআল্লাহ। এটা হচ্ছে ভাই, ওই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ক্রিমিনো অপালেনের বেবি, এই যে রেড আই। আর ক্রিমিনো অপালেন কত হয়েছে ভাইয়া? এগুলোর বয়স ভাই, এটা হচ্ছে বয়স 2 দিন, আর এটার বয়স হচ্ছে আপনার 4 দিন। 2 দিনের বড় ছোট, একেবারে একদম ছোট। এই যে এটা হচ্ছে রেড আই, আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আই। এগুলো হচ্ছে ক্রিমিনো অপালেনের বেবি। এগুলো সেলফিট হয় কত দিনে? এগুলো সেলফিট আপনার আমার এখানে 45 দিনের ভিতরে সেলফিট হয়ে যায়। 45 দিন? জি, 45 দিন। ছোট বাচ্চা রেখে দেন, আমরা ওদের আর কষ্ট দিতে চাই না, প্যারেন্টসের কাছে থাকি। এরপরে কোনটা দেখাবেন? এরপরে ওদিকে একটা বাচ্চা, এই যে এই বক্সে, এই বক্সে বাচ্চা। এখন তো ভাই ব্রিডিং শেষের দিকে, তাই একটু বের করে ম্যাক্সিমাম বক্সে নামায় ফেলা হয়েছে। ব্রিডিং সিজনটা কবে শুরু হয়? ব্রিডিং সিজন আপনার সেপ্টেম্বর থেকে সবাই শুরু করে। সেপ্টেম্বরের শুরু থেকে আপনার ওয়েদার দেখে, যে ওয়েদার যদি ঠান্ডা থাকে সেপ্টেম্বরের শুরুতেই শুরু করে, নয়তো আপনার আর এখানে কোন কোন মিউটেশন আছে এটা একটু বলবেন আমাদেরকে। এখানে ভাই এই দুটো হচ্ছে গিয়ে ফস্টারের বেবি। আমি আসলে ফস্টারের বেবি নিই না, তারপরে এগুলো ডিম জমে গেছিল, এই জন্য নেওয়া হয়েছে, কারণ জমা ডিম আমি ফেলি না। আর এগুলো হচ্ছে ভাই গ্রিন অপালাইন স্প্লিটিনো। আচ্ছা, এগুলো একটা দাম কত ভাই? এগুলো একটা আপনার 5 থেকে 6,000 টাকা করে আমি সেল করতেছি। আর এই হলুদগুলো? হলুদগুলো আপনার এগুলো 1,000 টাকা থেকে 1,200 টাকা করে পিস। এগুলো হচ্ছে 1,200 টাকা। জি, এগুলো হচ্ছে টেম করানোর জন্য যারা নিতে, হ্যাঁ, টেম করার জন্য যাদের লাগে তারা নিতে পারবে। এগুলো হচ্ছে রেডেড লুটিন অপারেন্ট বেবি। ভাই আরেকটা বক্সে বেবি আছে, এটা দেখাই। এটা হচ্ছে আপনার ক্রিমিনো অপলাইনের ঘর থেকে আসা বেবিগুলো, পারগুলো অফলাইন এক্সপিলিটিনো
এবং মাশাআল্লাহ ভায়োলেট পারবুল কত অফলাইন সুন্দর। স্প্লিট। এগুলো একটু মানে ফেদার উঠতেছে না এখন? হ্যাঁ, এগুলার ফেদার উঠতেছে, একটুখানি প্যারেন্টস প্লাগ ইন করতে, বাট এগুলো কোনো ব্যাপার না, আপনার কিছুদিনের ভিতরেই ওরা সেলফিট হতে হতে এই ধরনের ফেদার উঠে একটা যাবে। পাখির দাম কেমন হয়, বাচ্চার দাম ভাইয়া? এই বাচ্চাগুলো ভাই যেগুলো পারবুল অফলাইন স্প্লিটিনো সেগুলো আপনার 15-16 হাজার টাকা করে সেল করতেছি, আর যেগুলো হচ্ছে সাদা মাথা ব্লু অফলাইন স্প্লিটিনো বা ভায়োলেট অফলাইন স্প্লিটিনো সেগুলো হচ্ছে আপনার 8 থেকে 10 হাজার টাকা করে পার পিস সেল করতেছি। পার পিস? জি, পার পিস। মানে জোড়ার দাম আরো বেশি ডাবল? হ্যাঁ, জোড়ার দাম আপনার 30 থেকে 35 হাজার এরকম, কোয়ালিটির উপর 35,000 টাকা ডিপেন্ড জোড়া। করে। জি বিডারের উপর ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সবকিছু। হ্যাঁ, সবকিছুর পাখির দামটা আসলে সবকিছুর উপরেই ডিপেন্ড করে। দেখা গেছে ভালো কোয়ালিটির পাখির ওরকমই দাম। এক পিস পারবুল অফলাইন স্প্লিটিনো যদি সর্বোচ্চ কোয়ালিটির হয় আপনার 15 থেকে 16 হাজার টাকা। আবার দেখা গেছে কোয়ালিটি একটু খারাপ হলে আপনার 1,000 টাকা বা 2,000 টাকা কমে অনেকে সেল করে। ভাই আমরা তো বেবি দেখলাম, জি, এখন কি দেখাবেন আমাদের? তো আসেন সোহেল ভাই, আর আপনাকে আমার ফার্মের সব থেকে মোস্ট এক্সপেন্সিভ বার্ড আপনাকে দেখাই একটা পেয়ার। সামনের সিজনের জন্য আলহামদুলিল্লাহ কালেক্ট করছি। তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনফার্ম বিটু ডানফেলো। এটা হচ্ছে গিয়ে মেল, যেটা বাম পাশে বসে আছে, এবং সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকোয়া বিটু স্পেলিট ডানফেলো, এটা হচ্ছে ফিমেল। এটার এই জোড়াটার দাম কত? আপনি যেহেতু এক্সপেন্সিভ বললেন, একটু জানতে ইচ্ছে হচ্ছে। জি জি, এই পেয়ারটার দাম আপনার অলমোস্ট 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা? জি, 5 লক্ষ টাকা এই পেয়ারটার দাম। ভাবা যায় এরকম একটা পাখি যদি আমরা হাটে দোকানে দেখি, লোকজন তো বলবে যে ভাই 3,000 টাকা। জি জি জি, তারা তো বলবে, কারণ তারা তো জানে না যে এর ভিতরে কি আছে। আচ্ছা, এখান থেকে কি বাচ্চা আসবে যে জন্য এত দাম এটা? এখান থেকে ভাইয়া যা আসবে সব বিটু, সব সাদা মাথার আসবে। এখান থেকে 50% আপনার অ্যাকোয়া বিটু স্পিলিট ডান, এবং অ্যাকোয়া বিটু ভিজুয়াল ডান, এবং এখান থেকে নর্মাল ডান ফেলো বিটু আসবে, আবার কনফার্ম ভিজুয়াল ডান ফেলো বিটু আসবে। 5 লাখ টাকার একটা জোড়া লাভবার্ড থেকে যে বাচ্চাগুলো হবে, তার এক একটা পিসের দাম কেমন পড়বে? তো এখান থেকে অলমোস্ট যদি একটা ব্ল্যাক আইড বেবিও বের হয়, সেক্ষেত্রে আপনার এক পিসের দাম 2 লক্ষ টাকা বিক্রি হবে। 2 লক্ষ টাকা? জি, এক পিসের দাম 2 লক্ষ টাকা বিক্রি হবে এখান থেকে যদি নর্মাল একটা ব্ল্যাক আইও আসে। আচ্ছা আচ্ছা। আর এই যে পাশের খাঁচায় আমরা দেখতে পাচ্ছিলাম, এখানে কি আছে? হ্যাঁ, এখানে আছে হচ্ছে গিয়ে ভাইয়া অরেঞ্জ ফেস। আপনারা অনেকেই জানেন। অরেঞ্জ ফেস? জি, অরেঞ্জ ফেস। ও আচ্ছা। আমরা সকলে চিনি যে ইয়েলো ফেস, কিন্তু অরেঞ্জ ফেস কোনটাকে বলে ওইটা অনেকে চিনি না। একদম গোল্ডেন হেড, এর মাথাটা দেখতেছেন। ইয়েলো ফেসের কিন্তু মাথাটা একটুখানি ইয়েলোর মতো লাগে, এটার কিন্তু মাথা একদম ডিফারেন্ট, অন্যরকম দেখায়, হ্যাঁ। গোল্ডেন। এরকম একটা পাখির দাম কেমন? এরকম একটা পাখি, এটা যেহেতু আপনার অ্যাডাল্ট বা রানিং ধরতে গেলে, যেহেতু বক্স ডিম বাচ্চা করতেছে, তো রানিং পাখি একটা আপনার প্রায় 3 লক্ষ টাকা। একটার দাম? এক পিস দাম 3 লাখ। ওয়াও, এর সাথে কি জোড়া দিয়েছেন ভাইয়া? এর সাথে ভাই জোড়া দিয়েছে হচ্ছে আপনার মগ অফলাইন ডানফেলো ফিমেল। তো ওটা ডিম পারছে, ডিম নিয়ে বসে আছে। ডিম নিয়ে বসে আছে? হ্যাঁ, ও খুব সুন্দর তাও দেয়, ও কিন্তু ডিমের থেকে এখান থেকে লড়ে না। বাচ্চা কেমন আসবে? এই পেয়ার থেকে ভাইয়া বাচ্চা আসবে হচ্ছে ইয়েলো গ্রিন অফলাইন স্পিলিট ইয়েলো ফেস স্পিলিট ডানফেলো। মাশাআল্লাহ, আসলে লাভবার্ডের এত মিউটেশন ভাই, মাথায় কিন্তু ক্যাচ করতে চায় না। জি ভাই, লাভবার্ডে তো আপনার মিউটেশনের শেষ নেই। দেখা গেছে যে নতুন নতুন মিউটেশন আসতেই থাকে, এটার কোনো শেষ নাই। এটার জন্য এই সেক্টরে কাজ করে মজা। দেখা গেছে অন্যান্য যে পাখিগুলো আছে, ককাটেল আছে, বাজিগর আছে, এগুলোতে ভাই আর ওরকম কোনো মিউটেশন নতুন করে আসেও না, ওরকম কাজ করেও আপনার মজা নেই। আমি কিন্তু বাজিগর ককাটেল দুটোই পালছি, কিন্তু আমি দুটোর ভিতরে এরকম লাভবার্ডের মতো মজাটা পাই নাই। লাভবার্ডে একটু বেশি। জি, লাভবার্ডে খুব দেখতেও খুব সুন্দর, ভাল লাগে, এবং এখান থেকে সেল করতেও ইজি হয়। আমার সেল করতে অত ঝামেলায় পড়তে হয় না, যেহেতু এগুলো রেয়ার মিউটেশন, এগুলো চাহিদা অনেক বেশি। এটা কোন মিউটেশন ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পারবুল অফলাইন ডানফেলো হচ্ছে গিয়ে মেল, আর অরেঞ্জ ফেস অফলাইন ওটা হচ্ছে গিয়ে ফিমেল, যেটাকে আমরা চিনি হচ্ছে ইয়েলো ফেস নাম। আচ্ছা, এই জোড়াটার দাম কত? এই জোড়াটার দাম ভাইয়া অলমোস্ট 4 লাখ টাকার কাছাকাছি। 4 লক্ষ টাকা? জি, 4 লক্ষ টাকা। আপনার এখানে তো অনেক দামি দামি পাখি আছে। জি ভাই, আমার এখানে সব আপডেট মেডিসিন গুলো রাখার চেষ্টা করছি। দেখা গেছে যেগুলো দিয়ে অলরেডি চারো সাইডে ভরা, যেমন আপনার ওই গ্রিন অফলাইন বা ইয়েলো ফিচার, এগুলো দিয়ে তো অনেক পাখি ভরা। তো আচ্ছা, আপনার পেছনে দেখতে পাচ্ছিলাম এসি লাগিয়েছেন পাখির রুমে। জি ভাই, এসি লাগাইছি হচ্ছে গিয়ে বর্তমানে ইদানিং মানে যে পরিমাণে গরম পড়ছে, হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য আর কি পাখিগুলো যাতে একটুখানি সুস্থতা থাকে। অনেক সময় গরমের জন্য কিন্তু পাখি আপনার স্ট্রোক করে,
তো যেহেতু আমি হাই মিউটেশনের পাখিগুলো উঠাইছি, এক একটা পেয়ার 4-5 লাখ টাকা করে দাম, সেই জন্য মনে করেন ওদের আরামের জন্য আমি এসিটা লাগাইছি। তো ভাই এখানে একটা কিমিনো অপালাইনের পেয়ার আছে, এখান থেকে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো বেবি কালেকশন এখান থেকে পাইছি। কিমিনো অপালাইন। জি, কিমিনো অপালাইন, যেটা অনেক খুব চাহিদা। বেবির দাম কেমন কিমিনো অপালাইনে? কিমিনো অফলাইন আপনার যেগুলো মেল সেগুলো আপনার 32 থেকে 35-এর ভিতরে সেল করতেছি, এবং যেগুলো ফিমেল সেগুলো হচ্ছে 30 থেকে 32,000 টাকায় সেল করতেছি। জি, এক এক পিস। অনেক দামি তো তাহলে। হ্যাঁ, কিমিনো অফলাইন সবার খুব পছন্দের পাখি, এটা নিয়ে অনেকেই চাহিদাও আছে মার্কেটে। হ্যাঁ চাহিদাও আছে, এবং এটা আপনার অ্যাকোয়া B1 স্পিলিটিনো বা অ্যাকোয়া B2 স্পিলিটিনোর সাথে পেয়ার করে। তো ভাই আরেকটা পেয়ার আমি আপনাকে দেখাই। তো এখানে একটা আমার খুব পছন্দের পেয়ার, এটা আমি সামনে সিজনের জন্য আপনার কালেক্ট করে রাখছি। এটা হচ্ছে ভাইয়া দুইটাই অ্যাকোয়া B2, একটা হচ্ছে কি অ্যাকোয়া B2 ইনো মানে ভিজুয়াল ইনো, আর আরেকটা হচ্ছে অ্যাকোয়া B2 স্পিলিটিনো, ওটা হচ্ছে গিয়ে ফিমেল। তো এই দুই ঘর থেকে আমি যা পাবো সবই B2, কনফার্ম B2 বেবিগুলো এই পেয়ার থেকে পাবো। এই জোড়াটার দাম কেমন ভাইয়া? এই জোড়াটা ভাই আমার কস্ট পড়ছে হচ্ছে 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। জি। তো আপনার খামারে ভাইয়া টোটাল কত লক্ষ টাকার পাখি আছে বর্তমানে? ভাই আমার ফার্মে অলমোস্ট আমি যদি ব্রিডিং পেয়ার গুলোর হিসাব করি, সেক্ষেত্রে আপনার 40 থেকে 45 লাখ টাকার মতো ইনভেস্ট আমার এই ফার্মে আছে। 45 লাখ? জি, 45 লক্ষ টাকার মতো আমার ফার্মে ইনভেস্ট আছে এখনো। আচ্ছা আচ্ছা, এখান থেকে মান্থলি আউটপুট কেমন আসে? আসলে ভাই হিসাবটা তো ওইভাবে করা হয় না, দেখা গেছে যে যখন আমরা ব্রিডিং সিজন শেষ হয় তখন আমরা ওই দেখা গেছে কি ওই পাখিগুলো সেল করে আবার নতুন নতুন মেডিসিন গুলো কিনি, তারপরেও আপনার একটা হিসাব থাকে যে আমার কত টাকার পাখি কিনলাম, কত টাকার পাখি সেল করলাম, তখন দেখা গেছে মাসে আমার খুব ভালোই প্রফিট হয়। কিন্তু একটা অ্যামাউন্ট একটু বলে দেন, অনেকে তো ইন্সপায়ার হবে পাখি পালার জন্য হয়তো। জি, অনেকে আগ্রহী, বুঝতে পারছি। তাও আপনার দেখা গেছে যে প্রায় লাখ লাখ টাকা প্লাস আমার এখান থেকে প্রফিট হয়। লাখ টাকা প্লাস মান্থলি এরকম একটা জি, জি, এভারেজ? এটা ধরতে পারে। ভাই এখানে চমৎকার এক জোড়া দেখতে পাচ্ছিলাম, একেবারে নীল রঙের, এটা কোন মিউটেশন? জি ভাই, এটা হচ্ছে একদম বেগুন কালার, এটাকে বলা হচ্ছে ডিএফ ভায়োলেট অফলাইন। এটা হচ্ছে দুইটাই B2, কনফার্ম B2 মিউটেশন। এই পেয়ারের থেকে আমি যা পাবো সব B2, সব এরকম সাদা মাথার থাকবে। এই জোড়াটার দাম কেমন ভাইয়া? এই জোড়াটার দাম ভাই আপনার 45,000, 40 থেকে 45। 40 থেকে 45? জি জি। যাই হোক ভাই, কত বছর হলো পাখি পালনের জার্নিটা? এই তো ভাই লাভবাট পালতেছি আমার অলমোস্ট 2 বছরের মতো হবে। 2 আমি বছর? হ্যাঁ। আর অন্য পাখি কবে থেকে শুরু এর আগে করেছেন? আমি ওই দেখা গেছে 2023 থেকে আমি বাজবিকার পালতাম, তারপর আমি পালতাম ককাটেল, তারপর লাভবার্ডে ঢুকছি আপনার মানে আপনি 2024 অন্য এ। পাখিতে লস খেয়ে সফলতা পেয়েছেন লাভবার্ডে? জি ভাই, আমি লাভবার্ডে এসে মোটামুটি সফলতা পাইছি আলহামদুলিল্লাহ। আর এই লাভবার্ড আমার সেল করতে ইজি হয়, দেখা গেছে বাজবিকার ককাটেল এগুলো একটুখানি সেলিং ইয়েটা কম, সেজন্য সেল করতে গেলে অনেক কষ্ট। তো দেখা গেছে লাভবার্ডের পাখি সেল করতে একদম ইজি হয়। আর এমন এমন কালেকশন রাখছি ভাইয়া, সব হচ্ছে আমার ফার্মে আপডেট মিউটেশন, যাতে মানুষের এই পাখিগুলোর বহুত চাহিদা। দেখা গেছে বেবি হলে আপনার জাস্ট একটা পোস্ট করলে আমার ফেসবুক পেজ থেকে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায়, সেল করতে আমার তো খাইতে হয় না। রাফিন ভাই, জি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার এই সুন্দর ফার্মটি আমাদের দর্শকদের দেখালেন। বিভিন্ন মিউটেশনে বিভিন্ন জাতের লাভবার্ড পাখি আমরা দেখতে পেলাম। যারা লাভবার্ড পাখি নতুন পালবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে ভাইয়া? জি, তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, কারণ আমি যখন শুরু করি আমার গল্পটা বলি। আমি লাভবার্ড সেক্টরে ঢুকি আপনার 2024 সালের শেষের দিকে, তখন আমি কিছু বড় বড় ব্রিডের ভাই ব্রাদার আছে তাদের থেকে আমি প্রথমে নন ডিং লাভবার্ডের ভিতরে সর্বনিম্ন যেটা আছে মিউটেশন নন ডিং, সেটা দিয়ে আমি প্রথমে পাখি পালা শিখছি। আগে আপনাকে পাখি পালা শিখতে হবে। আর নতুন অবস্থায় আপনি চাইলেই ধুমধাম করেন হাই মিউটেশনের পাখি কালেক্ট করতে পারবেন না, আর যদি করানো সেক্ষেত্রে দেখা গেছে যে প্রতারণার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাকে প্রথমে নন ডিং লাভবার্ড, যেমন রেডেড রুটিন অপালাইন আছে, ভায়োলেট অপালাইন আছে, কিরমিন অপালাইন আছে, এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। এগুলো দিয়ে প্রথমে আপনি পাখি পালা শিখবেন, এগুলোরে আপনি সুন্দরভাবে সিড মিক্স দিবেন, তারপর খাবার দিবেন এবং ওদের থেকে ব্রিডিং করাবেন। ব্রিডিং করানোর পরে ওদের যখন বেবি হবে তখন আপনি বেবিগুলো সেল করবেন, তখন আপনার একটা কনফিডেন্স তৈরি হবে যে না, আমি আমার পাখিরা সুন্দরভাবে ব্রিড করাতে পারি, তারপরে পাখির বাচ্চা আমি সেল করাইতে পারি। তো এরপরে আপনি আস্তে আস্তে যে মিউটেশনগুলো, যেগুলো আপডেট মিউটেশন, লাভবার্ডে তো আপনার মিউটেশনের শেষ নেই, যেগুলো মার্কেটে খুব রেয়ার এবং খুব চাহিদা ডিমান্ডেবল, ওরকম মিউটেশন আপনাকে পছন্দ করে ওই মিউটেশনগুলো আপনার বাই করতে হবে। ঠিক আছে রাফিন ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনি ভালো থাকবেন। এত দূরে আমার ফার্মে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।